হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয়বস্তু হলো ক্লাস 4 পাতাবাহার বইয়ের 94 পৃষ্ঠা, সাপের কামড় থেকে সাবধান। সাপ একটি বিষাক্ত প্রাণী, এটা আমরা সবাই জানি। সাপের থেকে আমরা অনেকেই ভয় পাই। তার কারণ সাপের এই বিষ দাঁত। বিষাক্ত সাপ কামড়ে দিলে জ্বালা, যন্ত্রণা এবং সেই স্থান ফুলে যেতে পারে, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু সব সাপে কি বিষাক্ত? বা বিষাক্ত সাপেদের থেকে আমরা কিভাবে সাবধানে থাকতে পারি? বা যদি সাপ কাউকে কামড়েও দেয়, কিভাবে তাকে সহজেই বাঁচানো সম্ভব? এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক। সাপের দাঁতের নিচে বিষথলিতে বিষ থাকে। তারা ভয় পেয়ে নিজেদের বাঁচাতে মানুষকে কামড়ায়। তখন কামড়ানোর জায়গায় ওই বিষ ঢেলে দেয়। এরকম জিনিস শরীরে প্রবেশ করলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়। কয়েক মুহূর্ত পরেই ওই স্থান ফুলেও ওঠে। সাপের মতো অনেক প্রাণীরই দাঁতের নিচে বা হুলে বিষ থাকে। এরা সবাই বিষাক্ত প্রাণী। এসো এর সাথে সাথেই কতগুলি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে নিই। সাপের শরীরে তাহলে কোথায় বিষ থাকে? দাঁতের নিচের বিষথলিতে বিষ থাকে। বিষাক্ত সাপ থেকে সাবধান থাকতে হবে কেন? বিষাক্ত সাপ ভয় পেলে মানুষকে কামড়ায়। তখন কামড়ানোর জায়গায় বিষ ঢেলে দেয়। বিষ শরীরে প্রবেশ করলে জ্বালা যন্ত্রণা শুরু হয়। কয়েক মুহূর্ত পরে ওই স্থান ফুলে ওঠে। এসো সাপ ছাড়া আরও কয়েকটি এরকম বিষাক্ত প্রাণীর নাম আমরা জেনে নিই। সাপ ছাড়া কয়েকটি বিষাক্ত প্রাণী হলো মৌমাছি, তার বিষ থাকে হুলে। বোলতা, যার বিষ থাকে হুলে। ভিমরুলেরও বিষ থাকে হুলে। পিঁপড়ে, বিষ থাকে হুলে। কাঠপিঁপড়ে, যার বিষ থাকেও হুলে। বিছের বিষ থাকে লেজের একদম শেষ প্রান্তে, এদের হুলটা থাকে সেখানে। বিষাক্ত সাপ দেখে চেনার একটা উপায় আছে। যদি ভয় পায় তাহলে বিষাক্ত সাপ কিন্তু অনেকটাই ফনা তুলতে পারে। এইটা দেখে আমরা আন্দাজ করতে পারি যে হয়তো সাপটা বিষাক্ত হতে পারে। সেক্ষেত্রে আমরা তার থেকে দূরে থাকব। কিন্তু বিষাক্ত সাপে কামড়ালে সময় মতো চিকিৎসা না হলে মানুষ মারাও যেতে পারে। এসো দেখি সাপ যদি কাউকে কামড়ায় আমাদের কি কি করণীয়। ক্ষতস্থানে বিষ দাঁত যদি লেগে থাকে তাহলে তা হালকাভাবে তুলে ফেলতে হবে। ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। হাতের বাহুতে বা পায়ের উড়ুর অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে। তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। এক্ষেত্রে হাতের বাহুতে বা পায়ের উড়ুর অংশে কেন? কারণ সাপ সাধারণত হাতের পাতায় অথবা পায়ের পাতাতেই কামড়ায়। সেক্ষেত্রে হাতের বাহুতে অথবা পায়ের উড়ুর অংশে, যেমন ঠিক এই জায়গাটায়, দড়ি দিয়ে বাঁধতে হবে। 3. সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। 4. রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে তাকে সাহস দেওয়া। 5. বমি করতে চাইলে বমি করতে দেওয়া। 6. যদি শ্বাসকষ্ট হয় তাহলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া। এসো জেনে নিই সাপের বিষের ওষুধ কি। সাপের বিষ থেকেই সাপের বিষের চিকিৎসার ওষুধ ও প্রতিষেধক অ্যান্টিভেনাম তৈরি হয়। এই ওষুধই একমাত্র সাপের বিষকে নিষ্ক্রিয় করতে পারে। তাহলে সাপে কামড়ালে তার চিকিৎসা তো অবশ্যই আছে, কিন্তু সাপের থেকে বা এই সমস্ত বিষাক্ত প্রাণীদের থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আগামী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দিও। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।